ইনজেকশন সংক্রান্ত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর। আপনারা জানেন পরিবার পরিকল্পনা পদ্ধতির একটি অস্থায়ী পদ্ধতি হচ্ছে ৩ মাস মেয়াদী ইনজেকশন, যেটিকে বলা হয় ডিপো-প্রোভেরা। এটি সরকারিভাবে স্বস্তি নামে পরিচিত এবং বেসরকারিভাবে সুমাজেক্ট নামে পরিচিত। তো আজকে আমরা জানবো এই ইনজেকশন সম্পর্কিত বিভিন্ন সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। প্রশ্ন ১, যেসব মহিলারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারা কি এই ৩ মাস মেয়াদী ডিএমপিএ ইনজেকশন নিতে পারবেন? উত্তর: হ্যাঁ, যে সকল মহিলারা বা মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা এই ৩ মাস মেয়াদী ইনজেকশন নিতে পারবেন এবং এটি বাচ্চা প্রসবের ৬ সপ্তাহ পর থেকেই নেওয়া যায়। প্রশ্ন ২, ইনজেকশন নেওয়া অবস্থায় যদি মাসিক বন্ধ থাকে তাহলে কি ইনজেকশন নেওয়া যাবে বা এতে কি কোনো ক্ষতি হবে? উত্তর হচ্ছে ৩ মাস মেয়াদী ইনজেকশন নেওয়া অবস্থায় অনেকেরই মাসিক বন্ধ থাকে এবং এটি স্বাভাবিক এবং এটি চিকিৎসা বিজ্ঞানসম্মত। অর্থাৎ ইনজেকশন নেওয়া অবস্থায় আপনার মাসিক বন্ধ থাকলে এটি কোনো সমস্যা না। চাইলে আপনি ইনজেকশন নিয়মিতভাবে চালিয়ে নিতে পারেন। আর এতে যদি আপনি অস্বস্তি বোধ করেন যে মাসিক কেন হচ্ছে না, তাহলে আপনি ইনজেকশন বেঁধে রেখে অন্য কোনো পদ্ধতিও নিতে পারেন। তবে ইনজেকশন নেওয়া অবস্থায় মাসিক বন্ধ থাকলে কোনো সমস্যা নয়, এটি স্বাভাবিক, আপনি ইনজেকশন চালিয়ে যেতে পারেন। প্রশ্ন ৩, কোনো অল্প বয়স্কা নারী, যুবতী বা অনেক বয়সী মহিলা বা বয়স্ক মহিলা কি এই ৩ মাস মেয়াদী ইনজেকশন ডিএমপিএ ইনজেকশন বা স্বস্তি ইনজেকশন নিতে পারবেন? বাংলাদেশের পরিবার পরিকল্পনা নীতিমালা অনুযায়ী কেউ যদি ৩ মাস মেয়াদী ইনজেকশন নিতে চান তাহলে অবশ্যই তার একটি জীবিত সন্তান থাকতে হবে। তো একজন জীবিত সন্তান না থাকা অবস্থায় আপনি এই ৩ মাস মেয়াদী ইনজেকশন নিতে পারবেন না। তাই কোনো অল্প বয়স্কা যুবতী বা অল্প বয়স্কা নারী এবং বেশি বয়স্ক নারী এই পদ্ধতি নিতে পারবেন না যদি আপনাদের একটি জীবিত সন্তান না থাকে। এছাড়াও অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা না থাকলে যুবতী নারী এবং বয়স্ক নারীরাও এই ইনজেকশন নিতে পারবেন। প্রশ্ন ৪, একজন গর্ভবতী মহিলা কি এই ডিএমপি ইনজেকশন বা স্বস্তি ইনজেকশন বা সোমাজেক্ট ইনজেকশন যাই বলি, এই ইনজেকশন কি নিতে পারবেন? উত্তর হচ্ছে ৩ মাস মেয়াদী এই ইনজেকশনটি নেওয়া হয় পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে, অর্থাৎ বাচ্চা যাতে না হয়। তো আপনি যখন বাচ্চা পেটে চলেই আসছে তখন তো তার আপনার এই পদ্ধতি নেওয়ার প্রয়োজন নেই। তাই এইটি পদ্ধতি হিসেবে না নেওয়াই ভালো এবং কি এটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন ৫, জন্ম নিরোধক ইনজেকশন ৩ মাস মেয়াদী সোমাজেক্ট বা ৩ মাস মেয়াদী স্বস্তি এই ইনজেকশন নিলে কি স্থায়ীভাবে বন্ধ্যাত্ব হয়ে যেতে পারে? উত্তর: না, ইনজেকশন নিলে কখনোই আপনি স্থায়ীভাবে বন্ধ্যাত্ব হবে না এবং আপনি খুব শীঘ্রই বাচ্চা নিতে পারবেন। তবে ইনজেকশন নিলে বাচ্চা গর্ভধারণ করতে কিছুটা সময় লাগতে পারে, তবে এটি কোনোভাবেই স্থায়ী বন্ধ্যাত্ব করে না। প্রশ্ন ৬, জন্ম নিরোধক ইনজেকশন নিলে কি মাসিক বন্ধ থাকলে এবং তলপেটে কি রক্ত জমাট বেঁধে চাকা হয়ে যায়? উত্তর: না, কারণ জন্ম নিরোধক ৩ মাস মেয়াদী এই ইনজেকশন নিলে অনেকের মাসিক হয় না, তো এখানে রক্ত জমাট বাঁধার কোনো সুযোগ নেই এবং যদি মাসিকও হয় তারপরে তলপেটে রক্ত জমাট বাঁধার কোনো বিজ্ঞানসম্মত গবেষণা নেই, বিজ্ঞানসম্মত কোনো কারণ নাই এবং কোনো ধরনের তলপেটে চাকা বা বড় দলা অথবা পিণ্ড হওয়ার কোনো সুযোগ নেই।